ভাবুন তো, যে খেজুর আপনি রমজানে ইফতারে খান, যে খেজুর মসজিদে দোয়ার আগে হাতে নেন, সেই খেজুর যদি কথা বলতে পারত, তাহলে সে বলতো, আমি হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তোমার কাছে এসেছি। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরবের মরুভূমিতে জন্মানো খেজুর ঠিক কিভাবে বাংলাদেশের বাজারে আসে? এর পেছনে কি আছে আধুনিক কৃষি প্রযুক্তি? কতজন মানুষের পরিশ্রম, কত স্তরের টেকনোলজি কাজ করে? আজকের এই ভিডিওতে আমরা একদম ভেতরের গল্প দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে এমন কিছু তথ্য যেটা আপনি আগে কখনো ভাবেননি। সৌদি আরব ও খেজুরের ইতিহাস 0.30-2.30। সৌদি আরব মানেই শুধু তেল নয়, সৌদি আরব মানেই খেজুরের রাজ্য। ইতিহাস বলছে সৌদি আরবে 7,000 বছরের বেশি সময় ধরে খেজুর চাষ হচ্ছে। কোরআন ও হাদিসে খেজুরের উল্লেখ আছে বহুবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেজুর খেতেন। আজকের দিনে সৌদি আরবে আছে 3 কোটির বেশি খেজুর গাছ। বছরে উৎপাদন হয় 15 লক্ষ টনেরও বেশি খেজুর। 40টির বেশি দেশে এক্সপোর্ট হয়। কিন্তু এই বিশাল উৎপাদন সম্ভব হয়েছে শুধুমাত্র আধুনিক কৃষি প্রযুক্তির কারণে। পার্ট 2, মরুভূমিতে খেজুর চাষ কিভাবে সম্ভব? 2.30-5.00। আপনি হয়তো ভাবছেন, মরুভূমিতে পানি নেই, প্রচণ্ড গরম, বালু ছাড়া কিছুই না, তাহলে খেজুর চাষ হয় কিভাবে? উত্তর, স্মার্ট এগ্রিকালচার টেকনোলজি। 1. ড্রিপ ইরিগেশন সিস্টেম। গাছের গোড়ায় সরাসরি পানি যায়, 60% পর্যন্ত পানি সাশ্রয়, সেন্সর দিয়ে নিয়ন্ত্রিত। 2. মাটির নিচে পানির স্তর। সৌদি আরবে গভীরে আছে প্রাচীন পানির স্তর, যাকে বলা হয় ফসিল ওয়াটার। 3. এআই ও ড্রোন ব্যবহার। ড্রোন দিয়ে গাছের স্বাস্থ্য চেক, কোন গাছের রোগ, কোনটায় কম ফল, সব ডেটা এআই বিশ্লেষণ করে। এটাই আধুনিক সৌদি কৃষি। পার্ট 3, খেজুর তোলা, হিউম্যান প্লাস মেশিন। 5.00-7.30। খেজুর গাছ সাধারণ গাছ না, উচ্চতা 50 থেকে 70 ফুট পর্যন্ত হয়। আগে মানুষ দড়ি বেয়ে উঠত, ঝুঁকি ছিল মারাত্মক। এখন হাইড্রোলিক লিফটার মেশিন, সেফটি বেল্ট, হারভেস্টিং প্ল্যাটফর্ম। প্রতিটি খেজুর হাতে হাতে বাছাই করা হয়, কারণ বেশি পাকা হলে নষ্ট, কম পাকা হলে স্বাদ কম। একজন শ্রমিক দিনে গড়ে 200 থেকে 300 কেজি খেজুর সংগ্রহ করে। খেজুর গাছ থেকে নামার পরই বাজারে যায় না, না, এটা যায় প্রসেসিং প্ল্যান্টে। এখানে শুরু হয় টেকনোলজির আসল খেলা। 1. ওয়াশিং সিস্টেম, পরিষ্কার পানি, জীবাণুনাশক স্প্রে, ফুড গ্রেড প্রসেস। 2. মেশিন সর্টিং, খেজুর ভাগ করা হয় সাইজ অনুযায়ী, কালার অনুযায়ী, ময়েশ্চার লেভেল অনুযায়ী। 3. গ্রেড সিস্টেম, গ্রেড এ এক্সপোর্ট কোয়ালিটি, গ্রেড বি লোকাল মার্কেট, গ্রেড সি পেস্ট বা সিরাপ। আপনি যেটা খান সেটা সাধারণত গ্রেড এ। খেজুর নরম খাবার, একটু ভুল হলেই নষ্ট, তাই এখানে ব্যবহার হয় ভ্যাকুয়াম প্যাকেজিং, টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ, 0.5 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম। কিছু খেজুর রাখা হয় 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। সবকিছু ট্র্যাক হয় বারকোড আর কিউআর সিস্টেম দিয়ে। এখন প্রশ্ন, এর এত দূরে আমাদের দেশে আসে কিভাবে? শিপ রুট সবচেয়ে বেশি, সৌদি, জেদ্দা পোর্ট, জেদ্দা থেকে চট্টগ্রাম বা মোংলা, সময় 15 থেকে 25 দিন। এয়ার কার্গো, প্রিমিয়াম ডেটস, দাম বেশি, সময় কম, রমজানের আগে ব্যবহার হয়। প্রতিটি কন্টেনারে থাকে টেম্পারেচার সেন্সর, জিপিএস ট্র্যাকার। একটা কন্টেনারের দাম 20 থেকে 30 হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশে ঢোকার পর কি হয়? বাংলাদেশে ঢোকার পর কাস্টমস ক্লিয়ারেন্স, বিএসটিআই ও ফুড টেস্ট, পাইকারি বাজার, খুচরা দোকান, আর আপনার হাত। রমজানের আগে দিনে গড়ে 1000 টন খেজুর ঢোকে বাংলাদেশে। আজ যখন আপনি ইফতারে খেজুর খাবেন, তখন মনে রাখবেন এই ছোট্ট ফলটার পেছনে আছে মরুভূমির কৃষক, আধুনিক এআই, ড্রোন, জাহাজ, হাজারো মানুষের শ্রম। এটাই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনি কোন দেশের খেজুর সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ হাফেজ।